নির্বাচনী প্রচারের আরও খবর আপনাদের জানাতে চাই। কুমিল্লা থেকে সহকর্মী জাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সিরাজগঞ্জ থেকে আছেন হীরকগঞ্জ। শুরুতেই কুমিল্লাতে যেতে যে জাহিদ, নির্বাচনের আর 3 দিন বাকি, প্রচারণা নিশ্চয়ই তুঙ্গে। কি অবস্থা কুমিল্লা? তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। শরীফ, আপনি জানেন যে আগামীকাল মধ্যরাতেই কিন্তু শেষ হচ্ছে প্রচারণা। সেটাকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি যে আসলে মাঠ পর্যায়ে প্রচারণার শেষ মুহূর্তে এসে কিন্তু বেশ সরগরম এবং আসলে প্রার্থীরাও শেষ মুহূর্তে প্রচারণা এবং ভোটারদের ধারে ধারে ভোট চাওয়ার যে বিষয়টা আমরা সেটা প্রত্যক্ষ করছি এবং সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আমরা একটু যেহেতু শেষ মুহূর্তে প্রচারণা একটু প্রার্থী এখানে কুমিল্লা 5 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসেন, আমরা একটু ওনার কাছে জানতে চাই নির্বাচনের আসলে এই মুহূর্তে আসলে কি দেখছেন, কোনো ধরনের কোনো লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে কিনা সেটা। ধন্যবাদ আপনাকে। আমাদের কুমিল্লা 5 বুড়িচং বামনপাড়া যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে 2 বছরের শিশু থেকে শুরু করে সর্বস্তরের লোকজনে সবার মুখে একটি কথা দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহ এটা আমাদের এলাকার মানুষের ভিতরে একটি গণজোয়ার তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনকে বলবো যে আমরা যেন লেভেল প্লেইং আমরা চাই। এখনো কোথাও কোথাও আমাদের দেখছিলেন যে এখানকার যিনি প্রার্থী তিনি বলছেন যে প্রশাসনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়, সেটা তিনি দাবি করেছেন। এর বাইরে এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপির মূলত জসিমউদ্দিন, তিনিও কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছেন। সবকিছু মিলিয়ে বলা যায় শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার প্রার্থীরা, যেহেতু আগামীকাল কি প্রচারণা শেষ হচ্ছে সেটাকে সামনে নিয়ে তারা কাজ করছেন। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই সিরাজগঞ্জে। হীরক, আপনার কাছে কি খবর রয়েছে প্রচারণার? নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু সিরাজগঞ্জের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। আমরা সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে, ঠিক 6টি সংসদীয় আসনে কিন্তু বিরামহীনভাবে যারা প্রার্থী তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ একটি 6 আসন শাহজাদপুর। এই আসনে আজকে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে 11 দলীয় জোট, ঐক্য জোট মনোনীত, সেখানে শাপলাকলির যিনি প্রতীক নিয়ে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী, সেখানে SM সাইফ মোস্তাফিজের কিন্তু একটি নির্বাচনী জনসভা চলছে। যে জনসভায় কিন্তু অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যিনি এনসিপির হাসনাত আবদুল্লাহ, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং যিনি উল্লাপাড়া 4 আসনের প্রার্থী তিনি কিন্তু। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন নির্বাচনী প্রচারণার খবর জানাতে।